মেহেরপুরে টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে নিচু এলাকার জমির ফসল। অন্যদিকে সবজি ক্ষেতে পানি জমে থাকায় গাছ মরতে শুরু করেছে। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মরিচ ক্ষেত। আউশ মৌসুমের ধান কাটতে যাদের বাকি ছিল তারাও পড়েছেন চরম বিপাকে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আসিফ ইকবাল। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা মেহেরপুরে এই জেলার অর্থনীতি কৃষি অর্থনীতি গত 4 দিন টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হলো বড় আমন সবজি ক্ষেত। মেহেরপুর জেলায় সবজি বলতে এই চাহিদা পূরণ করে সারা দেশে কিন্তু এই সবজি রপ্তানি হয়ে থাকে। মেহেরপুর জেলায় সবজি উৎপাদন হয়ে থাকে মরিচ, চিচিঙ্গা, ঢেঁড়স সহ বিভিন্ন জাতের সবজি। এই সবজি কিন্তু গত 4 দিনের টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা বলছে যে মেহেরপুরে কোনো আবহাওয়া নেই, যার কারণে তারা কোনো পূর্ব প্রস্তুতি নিতে পারেনি। এর কারণেই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মরিচ ক্ষেত নুয়ে পড়েছে, পানি জমেছে, যার কারণে মরিচ ক্ষেত কিন্তু আর টিকিয়ে রাখা সম্ভব না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা হয়েছে। কৃষি বিভাগ যে বিষয়টি বলছে যে মেহেরপুরের গত 4 দিনের যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিন্তু উঠতি ফসলের মধ্যে বড় আমন রয়েছে, মরিচ ক্ষেত রয়েছে, কফি রয়েছে, চিচিঙ্গা রয়েছে। এইগুলো কিন্তু উঠতি ফসল ছিল। এই ফসলগুলোর কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে বিষয়টি বলছে যে তারা এই ক্ষতি পরিমাণ নিরূপণের জন্য কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছে। কাজ করলে সঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতির কিন্তু পরিমাণ জানা যাবে। আর কৃষকদের এই মুহূর্তে তারা পরামর্শ দিচ্ছেন যে জমির পানি দ্রুত বের করে দেয় এবং পচন রোধ স্প্রে করার জন্য কিন্তু কৃষি সম্প্রসারণ কৃষকদের পরামর্শ দিচ্ছেন।